হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন বাদে আবার তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো এখন বাজে বিকেল 4টে নাগাদ। এখন আমি রেডি হবো, একটা জায়গায় ঘুরতে যাব। অবশ্যই তোমাদের জানাবো কোথায় যাচ্ছি। তো তার আগে বলে রাখি, আমি যে জায়গাটাতে যাচ্ছি এর আগেও গিয়েছি সেই জায়গাটাতে, কিন্তু আজকের এই বিশেষ দিনে কিন্তু আমি কোনো দিনও ওই জায়গাটাতে যাইনি। তো চলো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো কোথায় যাচ্ছি একটু পরে। তো দেখো, এই জামাটাই আমি পরবো, গরমের জন্য পারফেক্ট একটা জামা, একদম পিওর কটনের এবং দারুণ একটা আরামদায়ক জামা। তো এই হচ্ছে আমার লুক, মানে সাজের সরঞ্জাম, এগুলো দিয়ে আমি সাজবো। তো চলো রেডি হয়ে নিই, তারপর আবার আসছি। তো দেখো, আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর পেছনে আমার বড়মশাইও রেডি। তো পেছনের ওই আলোটা না খুব ডিস্টার্ব করে এই আয়নাতে ভিডিও করতে গেলে। তো ওকে আমি তাই বললাম, আর ওকে করলেও আলোটা ফটাস করে বন্ধ করে দিল। আমি বুঝতেও পারিনি যে আলোটা বন্ধ করে দেবো। তো তাতে একদিকে ভালোই হয়েছে, জানলার পর্দাগুলো খুলে দেওয়াতে মোটামুটি ঠিকঠাকই আসছে ভিডিওটা। তো ও প্রথমে বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি আয়নাতে। তো ও ভাবছে কী করছে, আয়না নিয়ে কী করছে, ওরকম কিছু একটা ভাবছিল। তো যখন ওকে আমি বললাম যে আমি ভিডিও করছি, তো ও চলে গেল, মানে ও খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না। তো ও চলে গেল, ও দেখতে গেল টোটোটা এসছে কিনা। তো দেখো, ও টোটো দেখতে গেল আর আমি ততক্ষণে একটু ভিডিও করে নিচ্ছি। তো চলো এবার নিচে যাওয়া যাক। টোটোয় চলে এসছে, আমরাও নিচে চলে এসেছি। আর এখানে টোটো এসে দাঁড়িয়ে আছে। এখানে মা, দিদি, পুচকু সবাই রেডি, আর আমি তো রেডি, দেখিয়ে নিলাম তোমাদেরকে। আর এদিকে বাবা আর ও, এই কজনা মিলেই আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, বলবো, একটু ধৈর্য ধরো, ভিডিওটা দেখো, আমি ঠিক বলবো আমরা কোথায় যাচ্ছি। তো চলো গাড়িটা ছাড়া যাক আর যাওয়া যাক। তো এদিকে দেখো, গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। আর আমাদের বাড়িটা যেহেতু গ্রাম, তো এই রাস্তা দিয়ে গেলে না এরকম প্রচুর গাছপালা দেখা যায়, আর ভালোও লাগে দেখতে। বলো কি সুন্দর লাগছে না রাস্তাটা দেখতে? আর এই আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম। তো তোমরা কিন্তু জানিও আমাকে কেমন লাগছে। তো চলো যাওয়া যাক। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো দেখো কি সুন্দর লাগছে না, সূর্যটাকে পুরো অস্ত যাচ্ছে। সচরাচর এরকম সূর্য দেখা, মানে সূর্য অস্ত যাওয়া আমার দেখা হয় না, খুবই কম। তো আজকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো দেখো, আমাদের গাড়ি তো হাওয়ার গতিতে ছুটছে। তো আমরা যেতেই চলেছি, রাস্তা তো শেষ হয়ই না। টোটোগুলো এমনিতে ভালো হলেও ও আবার একটু বিরক্তও লাগে, প্রচণ্ডই আসতে যায় মনে হয় না বাস এগুলোর তুলনায়। তো কী আর করা যাবে, বাড়ির সবাই মিলে যেতে গেলে তো এটাই সব থেকে বেটার। আর এই যে এটা দেখলে না, এটা হচ্ছে আমাদের হাসপাতাল। তো আমাদের এখানে অল্প বিস্তর কারোর কোনো শরীরে অসুস্থতা হলে সবাই আমরা এখানেই আসি। তো ঠিক আছে, যাই হোক, এবার দেখো তোমাদেরকে দেখায়। এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে নৃসিংহদেব তলা, কৃষ্ণনগরের কাছে। অনেকে হয়তো জানো যে মানে এটা নৃসিংহদেব তলা, এই ঠাকুরটা কিন্তু প্রচণ্ড জাগ্রত। আর এই যে দিঘিটার মতন দেখছো, তো এটা হচ্ছে এই মন্দিরেরই অংশ। মন্দিরে আগে নাকি, আমি শুনেছি, আমি সঠিক জানি না, আগে নাকি এই দিঘিটাতেই, মানে এই পুকুরটাতেই সবাই স্নান করে ওই মন্দিরে যেত পুজো দিতে। তো এটা আমি শুনেছি, আমি কোনোদিন দেখিও নি, তো আমি সঠিক জানিও না। তো এটা হচ্ছে শোনা কথা। তো দেখো, আমরা এখন এই দিঘি মন্দির পার করে আমরা এখন এগিয়ে চলেছি গন্তব্যস্থলে। তো চলো তোমাদেরকে জানিয়ে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি বারোদোলের মেলায়। কৃষ্ণনগরের বিখ্যাত সেই রাজবাড়িতে হয় বারোদোলের মেলা। হ্যাঁ, আমরা ওখানেই যাচ্ছি। আগের বছর গিয়েছিলাম আমি ঠিকই, কিন্তু এই আজকের দিনে যাইনি। আজকের দিন বলতে কেন বলছি, এই যে রাজবাড়িতে বারোদোলের মেলা হয়, এটা হচ্ছে প্রথম যে 3 দিন হয়, সেই 3 দিন না ওই ঠাকুরগুলোকে সুন্দর করে সাজানো হয়। মানে প্রথম দিন যেমন রাজবেশে সাজানো হয়েছে, আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আজকে হবে ফুল বেশে সাজানো, আর কালকে হবে রাখাল বেশে সাজানো। তো প্রথম দিন যাওয়ার ইচ্ছাটাই ছিল, কিন্তু আর যাওয়া হয়নি। তো দাঁড়াও, এখানে একটা জিনিস দেখো। এই যে দিঘিটা দেখছো, এটা হচ্ছে রাজদিঘি। রাজ পরিবারের আগের রানীমারা, মানে আগের প্রজন্মে যখন রাজা ছিল, তো তখন সেই প্রজন্মে রানীমারা কিছু মনে করো না, রানীমারা এই পুকুরেই, মানে এই দিঘিতেই স্নান করতো। তো এটা রাজদিঘি, এটা যদিও বা পেছন সাইড, সামনের সাইডে বাঁধানো আছে সুন্দর করা। তো আজকের দিনে হয়তো সেখানে তোমাদের নিয়ে যাওয়া হবে না, তো অন্য কোনো একদিন তোমাদের ঘুরিয়ে আনবো যদি তোমরা দেখতে চাও সেই ভিডিও। আর ওই যে দূরে দেখছো আলো জ্বলছে, হ্যাঁ ওটাই হচ্ছে মেলা।
তো যা হবে ওখানে। এটা পুরো মেলার পেছন সাইড। এই যে নাগরদোলাতে আলো জ্বালিয়ে দিয়েছে। তো দেখো বলতে বলতে আমরা চলে এসেছি রাজবাড়ি। এটাই হচ্ছে, এখানে টোটো থেকে নামিয়ে দিয়েছে আমাদের, মানে এখান থেকে হেঁটে যেতে হবে। আর সামনে তো দেখতেই পেলে হচ্ছে দরজা, মানে হচ্ছে গেট, যেটা মুখ্য দরজা যেটা বলে, যেটা দিয়ে ঢুকবো রাজবাড়ির। তো এখান দিয়েই যাবো। তো চলো, প্রচণ্ডই ভিড় হয়েছে মনে হচ্ছে। তো যাওয়া যাক। তো তোমাদের সাথে যে কথাটা শেয়ার করছিলাম, আজকে হচ্ছে ফুল বেশে সাজানো হবে। তো আমি কোনোদিনও এই 3টে দিনের মানে আসা হয়নি। এই যে 1 মাস যেই মেলাটা চলে তার মাঝখানে এসেছি আগের বছর, তার আগের বছর গিয়েছিলাম। কিন্তু এই বিশেষ যে 3 দিন, এই 3 দিনের মধ্যে কোনো একদিনও আমি আসা হয়নি আমার এই মেলাতে। তো আজকেই ফার্স্ট টাইম আসলাম, তাই বললাম বিশেষ দিন। তো দেখো ভালোই কিন্তু ভিড় হয়েছে। আর এই মেলাটার নাম 12 দোলের মেলা। কেন হয়েছে এরকম নামকরণ? কারণ এই যে 3টে দিন, এই 3টে দিনে মানে বিভিন্ন যে জায়গা আছে, যেমন পার্শ্ববর্তী এলাকা যেগুলো বলে নবদ্বীপ, শান্তিপুর, এরকম বিভিন্ন জায়গা থেকে, কুপ্তিপাড়া, এরকম বিভিন্ন জায়গা থেকে না ঠাকুর আসে। তো এরকম 12টা জায়গা থেকে 12টা ঠাকুর আসে। তো সেই কারণেই এটার নাম 12 দোলের মেলা। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এটুকুই জানি, এছাড়া আর কোনো কারণ আছে কিনা আমার জানা নেই। আমি এটুকুই জানি, তাই তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম। এর থেকেও যদি কোনো বিশেষ কোনো কারণ থেকে থাকে তাহলে আমার জানা নেই, থাকতেই পারে সেটা। তো দেখো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। তো প্রচণ্ড ভিড় হয়েছে, আর ভিড় হওয়ারই কথা, তাই না? প্রথম 3 দিনের বলে কথা। আর আজকে তো যেহেতু দ্বিতীয় দিন, মাত্র 1 দিন হয়েছে মেলাটা শুরু হয়েছে, তো ভিড় তো হবেই, স্বাভাবিক। তো দেখো আমরা আবার গেটের সামনে চলে এসেছি। তো ভালোই ভিড় হয়েছে। তো ভিড় ঠেলে ঠেলে চলো সামনের দিকে যাওয়া যাক। তো এই হচ্ছে সেই বিভিন্ন জায়গা থেকে আসা ঠাকুর। তো ঠাকুরগুলোকে এইভাবেই রেখেছে, এরকম ফুল দিয়ে সাজিয়ে, দেখেছো ফুল দিয়েছে। তো এইভাবে, তবে যদিও বা আমি আশা রেখেছিলাম আরও সুন্দরভাবে এই জিনিসটা, মানে ঠাকুরগুলোকে সাজানো হবে। তো আমি যতটা আশা করেছিলাম অতটাও সাজানো হয়নি। তো বেশ ভালো লাগছে, বিভিন্ন জায়গা থেকে এসছে মূর্তিগুলো, আর প্রচণ্ড ভিড়। তো দেখো এরকম ছোট্ট ছোট্ট যে মূর্তি মানুষ মানে সিংহাসনের থাকে, সেরকম সিংহাসনে রেখেছে। তো ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। আর ভক্তরা আবির দিচ্ছে আর কি, রাধাকৃষ্ণ, গোপাল, এই ধরনের মূর্তি আছে এখানে। তো চলো তোমরা দেখতে থাকো এখানে যে কটা ঠাকুর এসে, তোমাদের সাথে সেগুলোই দেখাচ্ছি। তো এবার দেখো আমি ওই ভিড় ঠেলে ওখানে 12খানা ঠাকুর দেখে আমি এখন চলে এসেছি রাট মন্দিরে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই রাজবাড়ির রাট মন্দির। এখানেই হচ্ছে দুর্গাপুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়। তো জগদ্ধাত্রী পুজোতে কোনোদিন রাজবাড়ি আসা হয়নি, তো ইচ্ছা আছে, সুযোগ পেলে অবশ্যই আসবো। তো দুর্গাপুজোতে আমি এসেছি বেশ কয়েকবার। সুন্দর সাজানো হয়, পুজো হয় সুন্দরভাবে এই ভেতরটাতেই। তো দেখো খাম্বাগুলো কি সুন্দর সুন্দর, থামগুলো, ঝাড়বাতিগুলো, একটা ঐতিহ্য কিন্তু ব্যাপার আছেই পুরোনো দিনের, তাই না? আর এই হচ্ছে সেই সিন্দুক। এখানে সব বের করে দিয়েছে হয়তো এই আমাদেরকে মানে দর্শককে দেখানোর জন্য, যেসব লোকজন আসবে। আর এইখানে দেখলাম কাঁচের আলমারির মধ্যে বিভিন্ন ধরনের টেলিফোন, মানে আগেকার দিনে হয়তো রাজাদের ব্যবহৃতই সব জিনিসপত্র, টেলিফোন, ছবি, তারপরে হচ্ছে একটা মূর্তিও দেখলাম, এই যে রাজবাড়ির যে আদতে বানানো একটা মূর্তি, মানে একটা কি বলে এগুলোকে, স্ট্যাচু, এরকম আর কি শোপিস টাইপের জিনিস বানানো। একটা কাচের ভেতরে আবার দেখলাম সরস্বতী ঠাকুর রাখা। তো এই দেখে ভিড় ঠেলে কোনো মতে বাইরে এসেছি, প্রচণ্ড গরম। তো এই দেখো বাইরে এসছে। এবার চলো মেলা তো দেখতে হবে নাকি, মেলা ঘোরা তো এখনও বাকি আছে। তো চলো আমরা এখন মন্দির থেকে মানে রাজবাড়ি থেকে বেরিয়ে মেলার দিকে যাচ্ছি।
তো এখানে দেখো কিন্তু অনেক কিছু সব সাজিয়েছে সেজেছে, মানে কৃষ্ণ কালী এরকম। আর এখানে একটা ছোট্ট নার্সারির মতনও আছে, এর ভেতরে অনেকটাই জায়গা, তবে আজকাল ভেতরে ঢোকা হয়নি, অন্য সময় ঢুকেছিলাম। তো আমরা এখন দেখো মেলার মধ্যে ঢুকে পড়েছি। এই মেলাটাতে কি এমন নেই, প্রত্যেকটা জিনিস আছে। আর একটা মেলাটা পুরো ঘুরে দেখতে গেলে মিনিমাম 2 ঘন্টা সময় তো লাগবেই। তো প্রচুর জিনিস আছে, সুন্দর সুন্দর জিনিস আছে। আর মেয়েদের সাজের জিনিসের তো কোনো অভাবই নেই। আর এখানে বললাম এই যে সব ধরনের জিনিস আছে, তুমি কি চাও বলো, শুধু খুঁজে দেখে নিতে পারলেই হলো। তো দেখো এই চীনামাটির এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর, বলো আমার কিন্তু খুবই ভালো লাগে এগুলো। কিন্তু কিনিনি, কেনা হয়নি। তো দেখি আবার শেষের দিকে একবার আসার ইচ্ছা আছে এই মেলাতে, যদি কিছু কেনা যায়। আজকে তেমন বিশেষ কিছুই কিনিনি। তো চলো মেলাটা ঘুরে দেখা যাক, আমিও ঘুরে দেখে নিই আর আমার সাথে তোমরাও ঘুরে দেখে নাও। তো দেখো মেলা ঘুরতে ঘুরতে কি দেখতে পেলাম, এই একটা দাদু সুন্দর সেলাই করছে। এই সেলাইগুলো যদিও আমি ইউটিউবে দেখেছি, তবে সামনাসামনি এরকম দেখতে পাবো ভাবিনি। তো দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন তুলেছে, তাই না? আমাকে আবার মানে শিখিয়ে দিচ্ছে এটা কীভাবে করতে হবে, সুতো কীভাবে ভরতে হবে, এই জিনিসগুলো বেশ ভালো লাগলো কিন্তু। আর আমি কিন্তু কিনেওছি একটা। তো আমাকে বিভিন্ন জিনিসগুলো শিখিয়ে দিল, খুব একটা কঠিন না, সোজাই আছে। তো চলো কীভাবে শেখাচ্ছে, কী দেখাচ্ছে, তোমাদের তো একটু দেখতে হবে নাকি, তোমরাও একটু দেখে নাও কীভাবে দাদুটা শিখিয়ে দিচ্ছে। এত বয়স হয়েছে তবুও যে এত সুন্দর সেলাই করছে, মানে সত্যিই অবাক। আমরা জানি না এই বয়সে চোখে দেখতে পাবো কি না। তো যাই হোক চলো কীভাবে দেখাচ্ছে, কী দিচ্ছে সেগুলো তোমাদের দেখাই। তো এই হচ্ছে পেন, আমি হাতে চাইলাম যে আমার হাতে দিয়ে একটু দেখি। এই হচ্ছে পেন, এইভাবে সুতো ভরতে হয়। তো আমার তো আবার একটু সেলাই নিয়ে বেশি মাতব্বরি, তো আমি আবার একটু আমার মতন করে দেখে নিচ্ছি, এই আর কি। কিনেছি যেহেতু সব তো শিখতে হবে নাকি, ভালো করে দেখে নিয়ে আসতে হবে। তো এই যে এরকম বই পাওয়া যাচ্ছে, তো এই বই থেকে কীভাবে ছাপ তুলতে হবে সেগুলোই আর কি দেখিয়ে দিচ্ছি। সব কিছু তো দেখে শুনে নিয়ে আসতে হবে। তো আমি নিয়ে এসেছি, যদি বাড়িতে কোনো দিন করি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখো এখানে আবার আমার বরমশাই গেল দেখতে, মানে সার্কাস এসছে। তো সার্কাসের টিকিট কেমন বা কটা শো আছে, তো এগুলো জানলো। টিকিট হচ্ছে 70 টাকা, 100 টাকা, 150 টাকা, এই 3টে ভাগের টিকিট পাওয়া যায়। আর শো মনে হয় 3টে, 12টা, 4টে আর 7টা, আমার ঠিক মনে নেই, তবে এরকমই টাইম হয়তো বলেছিল। তো ওর আবার সার্কাস দেখার খুব ইচ্ছা। তো আজকে তো আর দেখা যাবে না, অনেক রাত হয়েছে। আর মা আছে, দিদি আছে, পুচকু আছে, ওরাও অতক্ষণ ধরে বসে সার্কাস দেখবে না। তো আমাকে বললো যে এই জিজ্ঞেসে করে গেলাম, আবার আসবো কোনো দিন, হয় 1 মাস তো আছেই মেলা, দুজনে মিলে চলে এসে সার্কাসটা দেখেই যাবো। আমি বললাম সে দেখা যাবে এখন। তো তারপরে দেখো নাগরদোল্লা কি বড় আর কত উঁচু। তো আমি কোনো দিন চাপিনি বললে ভুল হবে, চেপেছি তবে একটু ছোটোবেলায়, তো খুবই ভয় পেয়েছিলাম। তারপর থেকে আর চাপার ইচ্ছা আর সাহস কোনোটাই করিনি। আর এদিকে দেখো আকাশে কি সুন্দর চাঁদ বোমা উঠেছে। আর এখানে বিভিন্ন রকমের মানে নাগরদোল্লা এসছে, কত রকমের যে নাগরদোল্লা, কী বাচ্চা আর কি বড়, প্রচুর ধরনের নাগরদোল্লা এসছে, চাপতে তো ইচ্ছা করে। তো আজকে আর সেভাবে কিছুই চাপা হয়নি। তো চলো ভিড় ঠেলে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এদিকে ছোটোদের নাগরদোল্লা, ছোটোরা দোল্লা খাচ্ছে, এইগুলো দেখতে দেখতেই আর কি সামনের দিকে এগোতেই দেখি আবার জলের মধ্যে এরকম বাচ্চাদের বোর্ড, এটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মনে হচ্ছিল আমি যদি ছোটো হতাম আমরা এদের মতন একটু চালিয়ে নিতাম, তবে সেটা তো আর হবে না, কারণ আমি অনেকটাই বড় হয়ে গেছি। তাই দাঁড়িয়ে এদের একটু মজাটা নিজেই এনজয় করে নিলাম। তো চলো তারপরে ওখান থেকে আবার বেরিয়ে আসলাম সামনের দিকে। তো চলো দেখো কি সুন্দর মা ছেলেদের নাগরদোলায় উঠেছে, বেশ ভালো লাগলো দেখে কিন্তু।
আর মেলায় এসে এই বাদাম ভাজা দেখতেছে কি ভালোই লাগে। বাদাম ভাজা অবশ্য মা কিনেছিল, কিন্তু আমরা আর কিছু কিনিনি। মা বলেই ছিল যে বাদাম জিলিপি এগুলো তোরা কিছু কিনিস না, আমি কিনে নেবো। আর হ্যাঁ, মা দিদি তো দেখা যাচ্ছে না, ওরা বললো তোরা তোদের মতন ঘুর, তোদের মতন তো অত ঘুরতে পারবো না, তো আমরা কাছেরটাই আছি, আমরা আমাদের দিকটা ঘুরছি। তো ও বললো ঠিক আছে চলো তাহলে আমরা একটু ঘুরে আসি। তাই আমি আরও একদিকে, আর মা দিদি বাবা ওরা অন্যদিকে। এখানেই আছে কোথাও, ফোন করে দেখে নেবো আর কি, ডেকে নেবো যখন আর কি বাড়ি যাব। তো এখান থেকে একটু ঘুরছি আর এই দোকান টুকিটাকি জিনিসগুলো দেখছি। ভালোই জিনিস আছে কিন্তু, তবে দামগুলোও বেশ একটু বেশি দোকানের তুলনায়, জিনিসের তুলনায়। তো ভালো লাগছিলো। ওই যে বললাম কিছুই কিনিনি, দেখতে তো অনেক কিছুই ভালো লাগে, কিন্তু এবার আর কিছু কেনা হয়নি। তো তারপরে দেখো এই গরম থেকে একটু বাঁচার জন্য আমার বরমশাই আইসক্রিম কিনতে গেছে, যদিও বায়নাটা আমারই। তো আমাকে আর কি ডাকছে কি আইসক্রিম নিবা আর কি আসো। তো আমি গেলাম। তো আমার ওই আমুলের ওই বার্থডে আইসক্রিমগুলি পছন্দ হলো, তো ওইগুলোই হচ্ছে নিয়ে নিলাম। তো ও বললো দুটো নিই, আমি বললাম না, এই ঠান্ডার মানে গরম হলেও ঠান্ডা গরমে দেখবো আইসক্রিম খেলে গলায় ব্যথা হয়। তো আমি বললাম দুটো নিতে হবে না, একটাই নাও, আমরা একটা নিয়ে নিলে ভাগ করে খেয়ে নেবো। তো ওই রকমই একটাই নেওয়া হলো। আর এদিকে জিলিপিগুলো দেখে তো ভালোই লোভ লাগছিলো, কিন্তু ওই যে মা বলে দিয়েছে যে তোদের কিছু কিনতে হবে না, ওগুলো আমি কিনবো। তো তাই জন্য আর কিছু আমরা কিনিনি। আমরা কিনবো, ওরা কিনবে, এত কে খাবে বলো, এত খাওয়ার লোক নেই। তো তারপরে হচ্ছে ফোন করলো যে আয় চলে আয়, টোটোর কাছে আমরা চলে এসেছি। তো চলে যেতে মানে আর কি টোটোর কাছে যেতে যেতে ওর পাঁপড় ভাজার দিকে চোখ পড়লো। তো ও বললো চলে একটা পাঁপড় ভাজা কিনে নেওয়া যাক। আমি বললাম নাও, মেলায় এসেছি আর পাঁপড় ভাজা না খেলে মেলাটা কেমন অসম্পূর্ণ লাগে, তাই না? তার জন্য আবার একটা পাঁপড় ভাজা কিনে নিলাম। তো পাঁপড় ভাজা খেতে খেতে আমরা এখন টোটোর দিকে যাচ্ছি। ওদিকে আবার মা দিদি বাবা ওরা আবার দাঁড়িয়ে আছে, ওরা তো আবার চিন্তা করবে। আর এই গরমে কাউকে দাঁড় করিয়ে রাখতে সত্যি ভালোও লাগে না, আর রাতও হয়ে গেছে প্রায় অনেকটাই। তো তাই আমরা এখন টোটোর দিকে যাচ্ছি। তো চলো ওদেরকে দেখি কোথায় এখন দাঁড়িয়ে আছে ওরা। তো এই দেখো ওদেরকে পেয়ে গেছি। পুচকু আবার একটা ঠান্ডা কিনেছে, বেশ সুন্দর। তো ওর যেহেতু মানে একটু ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা কাশি, তো ওকে আর ঠান্ডাটা দেয়নি, গরমই দিয়েছে। চিৎ করেছে, কী করবে বাচ্চা মানুষ, ও শুনতে তো হবে। তো চলো আমরা এখানে সবাই মিলে এক জায়গায় হয়ে গেছি। এবার আমরা টোটোর দিকে যাই, মানে আমাদের টোটোটা একটু সামনের দিকে আছে। তো চলো আমরা হাঁটতে হাঁটতে টোটোর কাছে যাই। তো এই দেখো টোটোর কাছে চলে এসেছি, টোটো পেয়ে গেছি। তো চলো আমরা এবার সবাই মিলে টোটোয় উঠে পড়লাম। এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। বেশ গরম লাগছে, এখন বাড়ির দিকেই মনটা চাইছে যে কখন বাড়ি পৌঁছাবো, একটু ফ্রেশ হবো। তো দেখো কি সুন্দর না ঝর্ণাটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যাওয়ার সময় না তুলতে পারিনি, তাই আসার সময় আর কি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো, অন্ধকার আর এই ব্যস্ততম রাস্তার মাঝখান দিয়ে আমরাও এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো দেখো বাড়ি চলে এসেছি। এবার ও তালাটা খুলছে, যেহেতু দাদার দোকানে আছে, তো এদিকে তালাটা দেওয়া ছিল ভেতরের দিকে। ও তালাটা খুলে আমরা ভেতরে ঢুকে পড়লাম। আর এই দেখো ওপরে চলে এসেছি ফাইনালি। আমি তাই দেখছি যে কীরকমভাবে গিয়েছিলাম আর কেমনভাবে এসছে। আর ও তো ঘরে ঢুকেই চেঞ্জ করতে আরম্ভ করেছে, ওর প্রচণ্ড গরম জানো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা বাসায় না থাকলে আমি বেশি দূর এগোতে পারবো না। তো চলো আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে। আজকের মতন টাটা, শুভরাত্রি।